নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েট, যেটা পরিচালনা করেছেন অর্পণ গড়াই এবং এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। অভিনয়ে রয়েছেন নবাগত দেবদত্ত রাহা, হিয়া রয়, তার সাথে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য, অনুজয় চ্যাটার্জি, পায়েল দে, তারপরে হচ্ছে জয়দীপ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি সহ আরো অনেকে। তো নামটা শুনে বুঝতেই পারছো যে এই সিরিজটা হচ্ছে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট সেটা অবলম্বনে নির্মিত। এবারে এখানে যেটা করেছিল হচ্ছে যে রোমিও জুলিয়েটের যে গল্প সেটার মানে বেসিক যে প্লটটা সেটাকে নিয়েছে, তার সাথে কি করেছে এখানে একটু হালকা একটা মাসি টাচ দিয়েছে এবং যেহেতু গল্পটাকে তালমা বলে একটা গ্রামে বেস করেছে, সেখানে কি করেছে এখানে হালকা একটা মেঠো টাচ দিয়েছে। তো এই নিয়ে হচ্ছে তালমা রোমিও জুলিয়েটের প্লট। এবারে এর থেকে বেশি জানতে গেলে তোমাকে হইচইতে গিয়ে 5খানা এপিসোডের সিরিজটা দেখে ফেলতে হবে। এক একটা রান টাইম হচ্ছে কোনোটা 40 থেকে 42 মিনিট, কোনোটা 38-40 মিনিট, এরকম রান টাইম, আবার কোনোটা 25 থেকে 30 মিনিটের মধ্যে। মানে যদি বলা যায় তো বলবো যে বাংলা কাজের নিরিখে দেখতে গেলে কিন্তু এটা একটা বেশ বড় সিরিজই বলা যায় আর কি। তো কেমন হলো তালমার রোমিও জুলিয়েট সিরিজটা, আজকে সেটাই আলোচ্য বিষয়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো সিরিজের মধ্যে আমার জন্য বেশ অনেকগুলোই ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে যে এই সিরিজটা যত এগোতে থাকে সিরিজটার সাথে তত আমরা জুড়তে থাকি। সিরিজের মধ্যে মূল গল্প ছাড়া যে সাবপ্লট রয়েছে, যে মোমেন্ট আছে, সেটা কিন্তু সত্যি বেশ মজা দেয়, সেটা কিন্তু বেশ এনজয় করা যায়। এবং এই সিরিজটা যেখানে শেষ হচ্ছে সেই এন্ডিংটা সত্যি বলতে ভীষণই সুন্দর। তখন মনে হয় সিরিজটা সত্যি একটা ভালো কাজ একটা দেখলাম, এই ফিলটা কিন্তু হয়। কারণ যেটা বললাম, সিরিজটা যত এগোয় সিরিজটার সঙ্গে তত সত্যি সিরিজটা তোমাদের বেশি ভালো লাগতে শুরু করে। এখানে ক্যারেক্টার রাইটিং এখানে খুবই ভালো হয়েছে। মানে বিশেষ করে সাপোর্টিং কাস্টের কথা এখানে বলবো, প্রত্যেকের চরিত্র তারা কিন্তু একটা প্রপার ক্লোজার পায়। লিড প্লেয়ারের কথা অবশ্যই বলতে হয়, কিন্তু সাপোর্টিং কাস্টের কথা আরো বেশি করে বলবো যে প্রত্যেকের চরিত্র একটা সুন্দর ক্লোজার পায়, তাদের কিন্তু একটা আর্ক রয়েছে, সেদিকে ফোকাস করা হয়েছে। নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে অনির্বাণ ভট্টাচার্য মানে তার কথা না বলে নেয়, রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স, মানে সে জাস্ট খেয়ে নিয়েছে একদম। এছাড়াও জয়দীপ মুখার্জি বলি, তারপরে হচ্ছে কমলেশ্বর মুখার্জি বলি, অনুজয় চ্যাটার্জি বলি, পায়েল দে, তারা প্রত্যেক খুব ভালো কাজ করেছে। এবং অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এখানে ছোট ছোট চরিত্রগুলো আছে সেগুলো কিন্তু মনে থেকে যায়, বা সেই চরিত্রগুলো যারা অভিনয় করে তাদের অভিনয় কিন্তু বেশ ভালো, বেশ বিশ্বাসযোগ্য অভিনয় হয়েছে আর কি। ঠিক আছে, এর সাথে সাথে বলবো যে ছবিটা সিরিজটা টেকনিক্যালি ভীষণ ভালো, মানে অসাধারণ তার মেকিং, তার সিনেমাটোগ্রাফি, এবং এই সিরিজটা না বেশ কিছু দারুণ লোকেশনে শুট করা হয়েছে। মানে গ্রাম বাংলা বলতে যেটা বোঝায় বা সেখানকার মানে যে পপ কালচার সেই সময় দাঁড়িয়ে আর কি। যে একটা সময় ছিল যখন দেব ছবি নামে প্রচন্ড সেলিব্রেট করে, হ্যাঁ ছবিগুলো রিমেক ছবি ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা তো আমিও বিরোধিতা করি। কিন্তু এটাও তো ঠিক যে আমরা সেই সময় গানগুলো খুব এনজয় করেছি, আমরা সেই মোমেন্টগুলো খুব এনজয় করেছি, এটা তো একদম অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা তোকে বিনয় করতে পারবে না। এবং মফস্বল গ্রামে সেটা কিন্তু ভীষণ চল বা ডিমান্ড ছিল। তো এই বিষয়গুলোকে কিন্তু দারুণ মানে ব্লেন্ড করে এস্টাবলিশ করা হয়েছে। তো এর সিনেমাটোগ্রাফি বলি, বিজিএম বলি, সেগুলো কিন্তু সত্যি বলতে, কালার গ্রেডিং এর কাজ বলি, ক্যামেরা, সেগুলো কিন্তু সত্যি ভীষণ। সিনেমাটোগ্রাফি এত সুন্দর, লোকেশন এত সুন্দর, মানে দেখে সত্যি দারুণ লাগে আর কি। সিরিজের মধ্যে কিছু গান আছে, সেই গানগুলো এবং গানের মানে যে ব্যবহার, গানের যে প্রয়োগ, সেটা কিন্তু খুব ভালোভাবে খুব যত্ন সহকারে করা হয়েছে। তো সব মিলে এগুলোই হচ্ছে সিনেমা এই সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবারে যদি নেগেটিভ দিক যদি আসি, নেগেটিভ যেটা মনে হচ্ছে যে এই সিরিজে যে যারা লিড প্লেয়ার অর্থাৎ দেবদত্ত রাহা এবং হিয়া রয়,
এদের কাছে আমি ওখানে দেখিনি, জানি না এর আগে সিরিয়াল করেছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে প্রথমত এদের অভিনয় কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আর কি। এরা নবাগত বা নবাগতা হিসাবে এরা কিন্তু বলবো যে যথেষ্ট বিশ্বাসযোগ্য কাজ করেছে। তাদের মধ্যে মোমেন্টগুলো বেশ ভালো, তাদের মধ্যে যে কনভারসেশনগুলো সেগুলো অবশ্যই দেখতে ভালো লাগে, সেগুলো অবশ্যই ভালো। একটা দৃশ্য দেখে যে পাহাড়ের ধারে বসে আছে, একটা আকাশটা সেই নীল হয়ে আসছে আর কি, ওই দৃশ্যটা ভীষণ সুন্দর, সবটি জায়গায় নেওয়া যায়, দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে আর কি। কিন্তু প্রবলেম যেটা লাগলো সেটা হচ্ছে যে এখানে না এদের মধ্যে যে মোমেন্টগুলো সেগুলো কিন্তু অবশ্যই খুবই ভালো, কিন্তু এদের মধ্যে মোমেন্টগুলো না আরো বেশি দরকার ছিল। আমরা বুঝতে পারছি যে মানে এদের মধ্যে একটা গভীর অগাধ ভালোবাসা রয়েছে, এটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে, কিন্তু সেটার জন্য না এদেরকে আরো মোমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল, এটা আমার মনে হয়েছে আর কি। হ্যাঁ, লাস্টের দিকে গিয়ে রয়েছে, লাস্টের 20% সত্যি ভীষণ সুন্দর, মানে ভীষণ হার্ট টাচিং বলা যেতে পারে আর কি, কিন্তু ওদের মধ্যে না মাঝে আরো মোমেন্টের প্রয়োজন ছিল, ঠিক আছে। সেইটা কোথাও গিয়ে আমার মিসিং লাগলো, যেখানে এদের যে লাস্টের পার্টটাকে এটা একটু কোথাও একটু দুর্বল লাগলো আর কি। আমি বলছি মোমেন্টগুলো খারাপ না, মোমেন্টগুলো ভালো, কিন্তু এইরকম মোমেন্ট আরো বেশি করে প্রয়োজন ছিল আর কি। অ্যাকচুয়ালি শেক্সপিয়ার যা লিখে গেছেন, এই যে শেক্সপিয়ার মানে গল্পের এত অ্যাডাপ্টেশন হয়েছে, যদি আমি রবীন্দ্রের কাছে, রবীন্দ্রের অনেক অ্যাডাপ্টেশন আছে, যেমন আমির খান জুহি চালা কায়ামাত সে কায়ামাত তক বলি, তারপরে হচ্ছে ইশাক জাদে অর্জুন কাপুর পরিণীতি চোপড়া ছিল, তারপরে হচ্ছে রামলীলা যেটা রণবীর সিং দীপিকা পাড়ুকোন ছিল। তো রোমিও জুলিয়েটের অনেক কিন্তু অ্যাডাপ্টেশন আছে। আচ্ছা, এখানে যে বলবো সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং যে এখানে নামটাকে যদি ভালো করে নোটিস করো, রোমিওটা করেছে রানা আর জুলিয়েট করেছে জাহানারা। তো এই যে নামগুলো অক্ষর সাথে মিলিয়ে করা হয়েছে, যেটা করা হচ্ছে বিশাল ভদ্র, সেটা কিন্তু আমার খুবই ভালো লাগলো আর কি। তো আমার এই ফ্লস বলতে এটাই লাগলো যে এদের মধ্যে মুভমেন্ট আরো বেশি প্রয়োজন ছিল, এটা আমার মনে হলো আর কি। ওভার আর একটা নেগেটিভ সেটা হচ্ছে যে সিরিজটা শুরু হয় যখন আর কি, প্রথম যে দুটো এপিসোড সেটা আমার কাছে অতটা এনগেজিং লাগছিল না সত্যি বলতে। মানে সেখানে মেনলি যদিও ওয়ার্ল্ড বিল্ডিংটা দেখানো হচ্ছে, এস্টাবলিশমেন্ট করা হচ্ছে, কিন্তু সেই এস্টাবলিশমেন্টটা না, সেখানে প্রেজেন্টেশনটা আমার কাছে অতটা কনভিন্সিং, তখন আমার কাছে মানে একটা ঠিকঠাক লাগছে। যেখানে বললাম যে সেটা যত এগোয় সেটা দেখতে আমাদের তত বেশি ভালো লাগে আর কি। তো সব মিলিয়ে বলবো তালমা রোমিও জুলিয়েট এই কাজটা একটা বেশ বেশ ভালো কাজ হয়েছে। অন্তত এটা বলা যায় যে হইচইতে মানে অনেক খাজা কাজ আসে, ঠিক আছে, কি ধরনের কাজ সেটা আমি আর আলাদা করে বলছি না, সেটা সবাই বুঝেই গেছো। তো এটা অবশ্যই বলা যায় যে সেটা থেকে কিন্তু এই কাজটা অনেক বেশি একটা বেটার কাজ হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে। নিখুঁত কাজ নয়, কিন্তু এটা বলা যেতে পারে যে একটা বেশ ভালো অ্যাডাপ্টেশন হয়েছে আর কি। তো সব মিলিয়ে তালমার রোমিও জুলিয়েট এই কাজটাকে আমি রেট করব 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ হইচই সিরিজ তালমার রোমিও জুলিয়েট নিয়ে। যারা কাজটা এখন অবধি দেখোনি, দেখা শুরু করে দাও এবং তারপর জানিও কাজটা তোমাদের কিরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে বা যদি কেউ দেখে থাকো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। তো এটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।